আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই বাদা। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে খুবই মজাদার একটি মিল্কশেকের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। মজাদার এই মিল্কশেকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলা, হাফ লিটার নিয়ে নিয়েছি লিকুইড গরুর দুধ। তো দুধটা আগে আমি জাল করে নিয়েছি, এরপরে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি 5টা খেজুর। খেজুরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে খেজুরের যে বীজটা আছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিয়ে নিতে হবে। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথমে খেজুরগুলো, এরপরে 2টা কলা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। তবে খেজুর আর কলা দিয়ে যেহেতু আমি এই মিল্কশেকটি তৈরি করছি, তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কারণ এটা এমনিতেই অনেক বেশি মিষ্টি হবে। তবে যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে চিনিটা দিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপরে দুধটা এর মধ্যে দিয়ে আমি 2 মিনিট ভালো মতো ব্লেন্ড করে নিয়ে নিব। 2 মিনিট ভালো মতো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন চটজলদি তৈরি হয়ে গেল মজাদার মিল্কশেক। এই রেসিপিটি কিন্তু খুবই সহজ, যে কেউ যে কোনো সময় চটজলদি এই রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারবেন নিজের জন্য অথবা বাসায় আসা মেহমানের জন্য। যা গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস মিল্কশেক খাওয়ার পর দেখবেন কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর এটা শরীরের জন্য খুবই উপকারী, তাই খেতে পারেন চিন্তামুক্ত হয়ে। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।